রাজশাহীতে মহানগর দায়রা জজ আদালতের বিচারক আব্দুর রহমানের ছেলের মরদেহের ময়নাতদন্ত শেষে চিকিৎসক বলেছেন অতিরিক্ত রক্তক্ষরণে এই কিশোরের মৃত্যু হয়েছে। 14 নভেম্বর শুক্রবার সকালে ময়নাতদন্ত শেষে রাজশাহী মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের বিভাগীয় প্রধানসহ 2 সদস্যের একটি চিকিৎসক দল মৃত্যুর কারণ সম্পর্কে এ তথ্য জানান। সকাল 9:45টার দিকে রাজশাহী মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগের মর্গে লাশের ময়নাতদন্ত শুরু হয়। ময়নাতদন্ত করেন ফরেনসিক মেডিসিন বিভাগের প্রধান সহকারী অধ্যাপক কফিল উদ্দিন ও একই বিভাগের প্রভাষক শারমিন সোবহান কাবেরী। ময়নাতদন্ত করতে প্রায় 30 মিনিট সময় লাগে। এ সময় বাইরে অপেক্ষা করছিলেন তাওসিফের বাবা বিচারক আব্দুর রহমান। ময়নাতদন্তকারী চিকিৎসক কফিল উদ্দিন বেরিয়ে এসে তার সঙ্গে কথা বলেন। ধারালো ও চোখা অস্ত্রের আঘাতে তাওসিফ রহমানের শরীরের 3টি গুরুত্বপূর্ণ রক্তনালী কেটে গেছে। এতে অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে, এতেই তার মৃত্যু হয়েছে বলে তারা প্রাথমিকভাবে মনে করছেন। তাওসিফের ডান উরু, ডান পা ও বাহুতে ধারালো ও চোখা অস্ত্রের আঘাত পাওয়া গেছে। এই 3টি জায়গায় রক্তনালী কেটে গিয়েছিল তার, এ কারণে অতিরিক্ত রক্তক্ষরণ হয়। অভ্যন্তরীণ রক্তক্ষরণও ছিল শরীরে। তাওসিফ রহমান, আনুমানিক বয়স 18। ময়নাতদন্তের জন্য আবেদন পরবর্তী আমরা এইমাত্র 2 সদস্যের চিকিৎসক দলের সমন্বয়ে আমরা ময়নাতদন্ত পরীক্ষা সম্পন্ন করি। তো ময়নাতদন্ত পরীক্ষাকালে মনে হয়েছে তার বডিতে, ডিসিজডের বডিতে কিছু ধারালো এবং মাথা শার্প কাটিং অ্যান্ড পয়েন্টেড উইপন, যেটাকে আমরা বলি ধারালো এবং মাথা, চোখা মাথা এবং ধার আছে, এরকম একটা উইপনের আঘাত মনে হয়েছে। তো তার বডিতে একাধিক আঘাত রয়েছে। এই আঘাতের কারণে আমাদের কাছে মনে হচ্ছে যে প্রাথমিকভাবে মনে হচ্ছে যে ইন্টারনাল রক্তক্ষরণ, অভ্যন্তরীণ রক্তক্ষরণে ডিসিজড শকে চলে যায়, শকে গিয়ে তার মৃত্যুটা হয়। পুলিশের সুরতহাল প্রতিবেদনে তাওসিফের গলায় কালোশিরা দাগ আছে বলে উল্লেখ করা হয়েছিল। গতকাল পুলিশ বলেছিল শ্বাসরোধ করে তাওসিফকে হত্যা করা হয়েছে বলে তাদের ধারণা। এ প্রসঙ্গে জানতে চাইলে ময়নাতদন্তকারী চিকিৎসক জানান, নরম কাপড় দিয়ে শ্বাসরোধের কারণে এ দাগটি হতে পারে, তবে এটি মৃত্যুর প্রধান কারণ নয়। ধারালো অস্ত্রের আঘাত ও শ্বাসরোধে হত্যা চেষ্টা একই সময়ে হয়েছে বলেও জানান ময়নাতদন্তকারী চিকিৎসক। তার গলায় একটা আঘাতের চিহ্ন আছে, মানে সুপারফিশিয়াল লিগাচার মার্কের, অর্থাৎ সফট লাইক একটা লিগাচার মার্ক গলায় আছে, সফট লিগাচার মার্ক, সুপারফিশিয়াল, এটা ডিপ না এবং ভেতরে তেমন ইনজুরি নাই গলায়। এটা সুপারফিশিয়াল একটা মার্ক ছিল, সম্ভবত সফট কোনো লিগেচার ম্যাটেরিয়াল দিয়ে এটা করা হয়েছে। আর মূলত তার দেহে তার ডান পাশে থাই এবং রাইট থাই এবং রাইট লেগ, এখানে 4টা ডিপ উন্ড আছে। তার মধ্যে 2টো গুরুতর। একটি রাইট থাইয়ের আউটার ল্যাটারাল অ্যাসপেক্ট অফ রাইট থাই, সেখানে একটা ডিপ পেনিট্রেটিং উন্ড আছে, ডিপ পেনিট্রেটিং কাট উন্ড, এবং সেখানে তার যে আন্ডারলাইং স্ট্রাকচারগুলো এগুলো কাটা পড়েছে এবং সেখানে যে একটা বড় আর্টারি আছে, ফেমোরাল আর্টারি, রাইট ফেমোরাল আর্টারি, এই ফেমোরাল আর্টারিটা কাটা পড়েছে। তারপরে তার ডান পাশের যে লেগ, এই লেগের টিবিয়াল আর্টারি, লেগে কাট উন্ড আছে, ক্লিন কাট উন্ড আছে এবং সেখানে টিবিয়াল আর্টারিটা কাটা পড়েছে। তো এখানে 2টো আর্টারি কাটা পড়েছে এবং বাম পাশের যে লেফট আর্ম, এই আর্মে একটা ডিপ পেনিট্রেটিং কাট উন্ড আছে এবং এখানে যে লেফট যে ব্রাকিয়াল আর্টারি, এই ব্রাকিয়াল আর্টারিটা কাটা পড়েছে। 3 জায়গায় রক্তনালী কাটা পড়েছে। এর আগে গতকাল বৃহস্পতিবার বিকেলে রাজশাহী নগরের ডাবতলা এলাকায় ভাড়া বাসায় খুন হয় 9ম শ্রেণীর শিক্ষার্থী তাওসিফ। হামলাকারী মিলন মিয়া তাদের পূর্ব পরিচিত। তার হামলায় জখম হয়ে হাসপাতালে ভর্তি আছেন তাওসিফের মা তাসমিন নাহার। এছাড়া ধস্তাধস্তিতে হামলাকারী মিলন আহত হয়ে হাসপাতালে পুলিশের হেফাজতে চিকিৎসাধীন। এ ঘটনায় আজ শুক্রবার বেলা 11টা পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি। তাওসিফের মরদেহ দাফনের জন্য জামালপুরে গ্রামের বাড়ি নেওয়া হচ্ছে। লাশের গোসল ও জামালপুরে নিয়ে যাওয়ার দায়িত্বে আছে কোয়ান্টাম ফাউন্ডেশন।